শুধুমাত্র 2টা আলু দিয়ে আমার রেসিপি ফলো করে বাসাতেই বানিয়ে নিতে পারবেন একটা পারফেক্ট বাচ্চাদের বায়না সামলানোর রেসিপি। যখন তখন বাচ্চাদের বায়না এবং ক্ষুধার থেকে রক্ষা পেতে আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় বাচ্চাদের জন্য বানিয়ে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এসএস কুকস কর্নার বিডির সাথে আছি আমি জান্নাতুন নাইম। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজে আলু নিয়েছি। আপনাদের ছোট আলু হলে 2টা লাগতে পারে, আমি যেহেতু এখানে বড় আলু ব্যবহার করেছি সেখানে আমি একটাই নিয়েছি। এখন এটা খোসা ছাড়িয়ে একদম মিহি কুচি করে কেটে নিচ্ছি। এখন কি করতে হবে, এই যে আমি আলুগুলো ছোট কুচি করে কেটে নিয়েছি, এখন এই আলুগুলোর মধ্যে যে অতিরিক্ত পানিটা আছে সেটা কি করতে হবে, শুকিয়ে নিতে হবে। তার আগে কি করতে হবে, এই যে আমি তাতে দিয়ে দিচ্ছি একদম ফ্রিজের ঠান্ডা পানি, যাতে এটা যে অতিরিক্ত একটা কালচে কালচে ভাব বা কষ আছে, আলুর যে কষটা থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে এবং একটা পরিষ্কার ধবধবে সাদা আলু বের হয়ে যাবে। হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে আলুর থেকে অতিরিক্ত ময়লা বের করে নিয়েছি এবং এখন নিয়েছি একটা শুকনো কাপড়। এই কাপড়ের মধ্যে আলুগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মুছে নিয়েছি, যাতে অতিরিক্ত যে পানিটা আছে সেটা যেন না থাকে। আপনাদের কিন্তু এই প্রসেসটা অবশ্যই ফলো করতে হবে, এটা স্কিপ করলে হবে না। আমি খুব ভালোভাবে মুছে নিয়েছি, এখানে একটু পানি নেই। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি করে নিয়েছি, সেই গাজরটা এখানে দিয়ে দিচ্ছি। গাজরের মধ্যেও কোনো পানি নেই, খেয়াল করে দেখতে পারবেন যে আমি গাজরটাও সেম পৌঁছেছে মুছে নিয়েছি নেকড়ে দিয়ে কাটার পরে ধোয়ার পরে। তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সাথে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। এখন সব কিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নিতে হবে, যেন সম্পূর্ণ মিশ্রণটা বা আটা ময়দা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আলু এবং গাজরের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এখন কি করতে হবে, হাত দিয়ে চাপ দিয়ে একটা গোল বলের মতো যতটা করে নেওয়া যায় ততটা করে নেব। এখন এইগুলো 5 মিনিট, এর বেশি কিন্তু ভাজা যাবে না। 5 মিনিটের জন্য একদম মিডিয়াম হিটে এইগুলো ভেজে নিতে হবে। বেশি সময় ধরে ভাজলে এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর পুড়েও যেতে পারে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। সো ঘড়ি ধরে 5 মিনিটের মতো সময় নিয়ে আপনারা এগুলো ভেজে নেবেন। বাচ্চারা কিন্তু অনেক আলু খেতে পছন্দ করে, যেমন ফ্রেঞ্চ ফ্রাই, এটা খেতে কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই মতো লাগবে, বাট কিছুটা ডিফারেন্ট স্বাদ পাবেন এখানে। আমার বাচ্চা তো মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ করেছে, ঘুরে ঘুরে একটা হাতি নিয়ে খাচ্ছিল। মূলত আমি ওর জন্যই এই রেসিপিটা বানিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এটার ফাইনাল লুক, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর বড়রা যারা খাবেন তারা এখানে একটু টমেটো সস দিয়ে পরিবেশন করবেন, আর বাচ্চারা তো টমেটো সস যদি পছন্দ না করে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। আমি একইভাবে সবগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে।
এভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন বাচ্চাদের বায়না সামলানোর জন্য একটা মন মাতানো রেসিপি। বাট লবণের পরিমাণটা একটু খেয়াল করে দিবেন। আমার এখানে একটু লবণের পরিমাণটা বেশি হয়েছিল, আপনার লবণের দিকটা খেয়াল রাখবেন। বেশি লবণ দেওয়ার দরকার নেই, তাহলে অনেক বেশি লবণাক্ত হয়ে যাবে, তখন খেতে পারবে না। বাট আমারটা অতটা বেশি লবণ হয়নি, হালকা একটু বেশি লবণ হয়েছিল। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সো আল্লাহ হাফিজ।